আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসীরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং নিরাপদে আছেন। আপনি কি প্রবাসী? তাহলে আজই ডাউনলোড করুন হোম টাউন অ্যাপ। শত জল্পনা কল্পনা শেষ করে আমরা অলরেডি ক্লিয়ার হয়েছি যে মালয়েশিয়ান প্রবাসীরা বৈধতার ব্যাপারটা খুবই জটিলতা। বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ডাক্তার ইউনূস সাহেব মালয়েশিয়াতে আসাতে বিভিন্ন রাজনৈতিক বিন্দুদের সাথে এবং বিভিন্ন সাংবাদিকদের সাথে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রধানমন্ত্রী, মানব সম্পদ মন্ত্রণালয় বিভিন্ন মিটিং করেছে। সেখানে বাংলাদেশের সাথে বিভিন্ন ব্যবসায়িক এবং প্রবাসীদের সমস্যা বা কী কী প্রবলেমগুলো দ্রুত সলভ করা প্রয়োজন সব বিষয়ে আলাপ আলোচনা করেছে। কিন্তু দিন শেষে প্রবাসীরা চেয়েছিল বৈধতা। তো আমি শুরুতেই বলেছিলাম মালয়েশিয়াতে যত মন্ত্রী মিনিস্টার এসে বৈধতা নিয়ে কথা বলুক না কেন, এটা মালয়েশিয়ার অভ্যন্তরীণ বিষয়। শুধু বাংলাদেশিদেরই এই জটিলতা এবং তাদের উপরে কেন্দ্র করে যে বৈধতা দেবে ব্যাপারটা এরকম না। তো যেহেতু বৈধতার ব্যাপারে আমরা দেখলাম যে না ততটা আসলে অ্যাগ্রি না যে রিসেন্টলি বৈধতা দেবে। আমরা বিভিন্ন ভিডিও বিভিন্ন পোস্ট দেখি যে অগস্ট মাসে বৈধতা দিচ্ছে বা দেবে বা শুরু হতে যাচ্ছে, সেটা কিন্তু আর হচ্ছে না। তাহলে বৈধতা মালয়েশিয়াতে যখন মনে করবে যে বৈধতা প্রয়োজন মালয়েশিয়া থেকে, তখনই বৈধতা দেবে। তো মালয়েশিয়াতে যে সকল অবৈধ প্রবাসীরা এই মুহূর্তে বসবাস করতেছেন তারা একটু সতর্ক থাকবেন। মালয়েশিয়াতে চিরুনি অভিযান, ইমিগ্রেশন অপারেশন, এটা কিন্তু চলমান থাকবে কঠিন থেকে কঠিন আকারে। যেমন আমরা দেখেছি গতকালকে মেবি আমি একটা পোস্টও করেছিলাম, জামাতান ইমিগ্রেশনের কিছু পদমর্যাদা প্রাপ্ত অফিসাররা কিছু তথ্য ভিত্তিকে একটা অপারেচি দিয়েছিল একটা শপে। সেখানে বানানো হচ্ছে 100 টাকার বিনিময় ভিসা, ইলিগেল ভিসা, বুঝতেই আছেন। তো এই ভিসাগুলো এখন প্রচুর আকারে মালয়েশিয়াতে সেল হবে। এরকম একটি চক্রকে আটক করেছে। সেখানে আমাদের বাংলাদেশিরা জড়িত ছিল, মোট 16 জনকে অ্যারেস্ট করেছে। একটা কম্পিউটারের মাধ্যমে সেখানে প্রিন্ট করা হয়, সকল ডিটেলস দেওয়া হয়, জাস্ট একটা ভিসা, কিন্তু সেই ভিসাটা ইলিগেল। এখন যেহেতু বৈধতা রিসেন্টলি দিচ্ছে না বা দেওয়ার সম্ভাবনাও নেই, সেই ক্ষেত্রে প্রবাসীরা এই মুহূর্তে কোন দিকে অগ্রসর হবে? অবশ্যই ইলিগেল পন্থার দিকে অবস্থান করবে। যে আমার কাছে হয়তোবা যদি একটা ভিসার কপি থাকে সেক্ষেত্রে হয়তো আমি বেঁচে যাব। বা অনেক এজেন্সি, অনেক ফইরারা আপনাদের কাছে 5,000, 2,000, 3,000 রিঙ্গিতের বিনিময়, 15-20,000 রিঙ্গিতের বিনিময় 24 ঘন্টার মধ্যে ভিসা করে দেবে। এরকম অনেক ধরনের অফার পাবেন। এখন যত ধরনের অপপ্রচার আছে, যত ধরনের ইলিগেল কাজগুলো আছে, এই যে প্রফেসর মোহাম্মদ ইউনূস সাহেব মালয়েশিয়াতে আসার পরে এবং এটাকে কেন্দ্র করে বিভিন্ন মিথ্যা অপপ্রচার চালিয়ে সাধারণ প্রবাসীদের যারা আন্ডারগভর্নমেন্টেড হিসাবে আছেন তাদেরকে ক্ষতি করার জন্য কিছু চক্র পায় তারা করবে। তো অবশ্যই মালয়েশিয়ান প্রবাসী যারা বসবাস করতেছেন আন্ডারগভর্নমেন্টেড হিসাবে, এই মুহূর্তে বৈধতার কোনো সম্ভাবনা নেই বা বৈধতা দিচ্ছে না, এটা নিট অ্যান্ড ক্লিন, আমরা পরিষ্কার। সো আপনাকে যদি ফ্রিতেও কেউ একটা ভিসা করে দেয় সেখানেও যাওয়ার দরকার নেই। কেউ যদি বলে 20,000 রিঙ্গিতে ভিসা করে দেবো, সেই দিকেও আপনি অগ্রসর হওয়ার কোনো প্রয়োজন নেই। যদি ওই দিকে অগ্রসর হন আপনি কিন্তু অনেক বড় বিপদে পড়ে যাবেন। আরেকটা বিষয় মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মালয়েশিয়াতে আন্ডারগভর্নমেন্টের প্রবাসী যারা আসলে কলিং ভিসাতে এসেছিলেন বা বিভিন্ন জটিলতার জন্য কোম্পানির প্রবলেমের জন্য আপনারা কোম্পানি ছেড়ে চলে গেছেন, আপনাদের পাসপোর্টে ভিসার মেয়াদ 3-4 বছর ছিল, কিন্তু কোনো এজেন্সি আপনাদেরকে বলবে যে নতুন পাসপোর্ট হলে তুমি ভিসা করতে পারবা বা আমরা করে দিতে পারবো। দেন আপনি ওই সকল কথায় পা না দিয়ে, আমি এটা নিয়ে কয়েকটা ভিডিও করেছি, আশা করি আমার ভিডিওগুলো দেখেছেন। আপনার কাছে পাসপোর্ট আছে, জাস্ট 2 বছর মেয়াদ আছে বা 3 বছর মেয়াদ আছে, জাস্ট ওকে, আপনি পালিয়ে গেছেন না অবৈধ আসছেন না কি করেছেন সেটা মুখ্য বিষয় না, আপনার কাছে পাসপোর্ট আছে, ভ্যালিড পাসপোর্ট, জাস্ট ওকে। যদি মালয়েশিয়াতে কখনো বৈধতা দেয় আপনি ওই পাসপোর্টের মধ্যে ভিসা করতে পারবেন। এরকম একটা ভিডিও গতকালকে আমরা দেখেছি, মালয়েশিয়াতে প্রচুর পরিমাণে ছড়িয়ে ছিটিয়ে গেছে ভিডিওটা সোশ্যাল প্ল্যাটফর্মে। লিটু ভাই একটি ভিডিও করেছিল, সেখানে 3 বা 4 বাংলাদেশি ভাই তারা কিন্তু একটা এজেন্সির খপ্পরে পরে পাসপোর্ট বানাতে এসেছিল, পুরান পাসপোর্ট রেখে এসেছিল। যাওয়ার পথে পেনাং সম্ভবত যাওয়ার পথে 4 জনকে ইমিগ্রেশন অপারেশন দিয়ে আটক করে ফেলেছে। তাদেরকে 1 বছরের জেল অথবা 1,000 রিঙ্গিত জরিমানা দিয়ে দেশে যেতে হবে। বড় একটা জটিলতা, কে খবর নেবে ওই সকল প্রবাসীদের। তো পরিষ্কার কথা হচ্ছে, এক কথায় যদি আপনাদের বলতে চাই, পাসপোর্টের মেয়াদ আছে, নতুন কোনো পাসপোর্ট বানানোর প্রয়োজন নেই। যদি আপনি কুয়ালালামপুরের মধ্যে থাকেন বা হাইকমিশনের আশেপাশে থাকেন বা ইএসকের আশেপাশে থাকেন, আপনি একটা বই ট্রাই করতে পারেন, বাট করাটা খুব জরুরি না। আর মালয়েশিয়াতে রিসেন্টলি বৈধতা দিচ্ছে না, এটা নিয়ে কয়েকবার আগেও বলেছি, এখনো বলতেছি। তো বৈধতার পিছিয়ে দৌড়ে কেউ টাকা পয়সা নষ্ট করবেন না, কোথাও টাকা পয়সা দিয়ে বা পাসপোর্ট দিয়ে প্রতারিত হবেন না দয়া করে। আল্লাহ পাক যখন আপনাদের বৈধতার সুযোগ করে দেবে তখন আপনারা বৈধতা গ্রহণ করতে পারবেন। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।